মহাপ্রভু যে খেলা খেলছেন সেই খেলাটা খেলবার জন্যই তো আপনারা এসেছেন এখানে। মাঠে যখন দুটো দল নামে, মনে করুন ফুটবল খেলার মাঠে দুটো দল নেমেছে, আসতে নামার সময় দুটো দলের কি আনন্দ দেখবেন, লাপালাপি ঝাপাঝাপি। কেন বলুন তো? আসলে দুটো দলই যখন মাঠে নামে তখন তারা মনে করে আমরাই জিতব। এ দল বলে আমরা জিতবো, ও দল বলে আমরা জিতবো। জেতার জন্যই মাঠে নামে, কেউ হারার জন্যে মাঠে নামে না। কিন্তু এরা দুজনে জানে না, এই দুটো দল জানে না যে তোমাদেরকে একজনের হারাবার জন্যে আর একজনের জেতাবার জন্যে মাঠে একজন দাঁড়িয়ে আছে। যিনি দাঁড়িয়ে আছেন তিনি মুখে কথা বলেন না, তুমি ফাউল করো আর গোল করো, অফসাইডে যাও আর মাঠের বাইরে যাও, যেখানে যাও মুখে কিছু বলবে না। তার একমাত্র সম্বল হচ্ছে বাঁশি। কে? ভগবান কৃষ্ণ। এই দেখুন চুপ করে বাঁশি নিয়ে বসে আছে, হরিনাম শুনতে শুনতে আনমনা হচ্ছেন। উনি দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছে। মাঝে মাঝে হোঁচট খেয়ে পড়ে যান না, মাথা ফেটে যায়, পা ভেঙে যায়, এগুলো হলুদ কাঠ। এতে যদি সাবধান না হও, দুবার হলুদ কাঠ দেখলে আর বলতে লাগবে না লাল কাঠ। এই যে ধাক্কা ধুক্কি খাই আমরা, আঘাত ঘাত প্রতিঘাত পাই আমরা, জানবেন এগুলো ভগবান হলুদ কাঠ দেখায় যে খেলতে নেমেছো মাঠে, সাবধানে চলো। কারণ এর পরের বারে যদি একবার হয়েছে বলতে লাগবে না মাঠ ছাড়তে হবে, থাকার উপায় নেই, কায়দা না। ছেলেরা যখন বাইক চালায় মাঝে মাঝে বলি সাবধানে যা বাবা, ভগবান কবার বাঁচাবে। এবার ঘষড়ে গেছে, পরের বারে কিন্তু প্রাণটা যাবে। ভগবান আগে সাবধান করে, মা দম করে তুলে নেয় না। এইবার 90 মিনিটের খেলা সমান সমান হয়ে গেল। রেফারি দেখছে না, এ তো দুজনে সমান সমান হলো, বলে এক্সট্রা টাইম খেলো 15-15-30, তাতেও দেখছে সমান, কেউ হারে না কেউ জেতে না। উনি প্রতিজ্ঞাবদ্ধ হারাতেই হবে আর জেতাতেই হবে। যে সুকর্ম করবে তার জেতাবো, যে দুষ্কর্ম করবে তার হারাবো। যে আমার নাম করবে, আমার গুণগান গাইবে, আমার ভক্ত হবে, তারা জিতবে। আর যারা হরিনাম করবে না, করতে দেবে না, নাম বলবে না, বলতে দেবে না, তাদের আমি হারাবই। বলে এই ট্রাই বেকার হোক, ট্রাই বেকার হলো, তাতেও সমান সমান। ভগবান বললে এবার তাহলে আর একটাই উপায় আছে। কি? টস করে দিল, ব্যাস। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এই হারতে যদি না চান, হারতে যদি না চান, তবে খেলার কায়দাটা গৌরাঙ্গের কাছে শিখে নিন। বলে আজকে গৌর খেলছেন কোন খেলা? খেলে নামের খেলা। গৌর আমার খেলে নামের খেলা, গৌর আমার খেলে নামের খেলা। হরি বলে আর এই খেলার নিয়মটা কি? সেদিনের মতো হচ্ছে। সেদিনের যে খেলা খেলেছিল গৌরাঙ্গ, আর সেই খেলাটার নিয়ম বলা হচ্ছে। কি নিয়ম? মা, ফুটবল খেলার মাঠে যেমন নিয়মাবলী টাঙিয়ে দেওয়া হয়, ক্রিকেটের মাঠেও দেওয়া হয়, হাডুডুর মাঠেও দেওয়া হয়। এই হরিনামের খেলার মাঠে নেমেছি আমরা সবাই। মনে রাখবেন এই খেলার নিয়ম কি? হরি বলে আর মুখে হরি বল, আর শুধু বললে হবে। বাহু তোলা খেলে নামের খেলা।
খেলা কৃষ্ণ প্রেমে বিভোরা গোরা খেলে নামে সে যে কৃষ্ণ প্রেমে বিভোরা খেলে নামে খেলা কৃষ্ণ প্রেমে বিভোরা হরি বলে আর বহু কৃষ্ণ প্রেমে ভাই গৌর হরি বল। তোলা কৃষ্ণ প্রেমে বিভোরা খেলে নামে খেলা পুলিন বিহার করি ভকত মণ্ডলী ভগত মণ্ডলে খেলা তো একদিন সঙ্গ হবে মা কি মায়েরা যত লাফালাফি করুন ঝাপাঝাপি করুন আমার করুন যেদিন বাঁশি বাজবে শেষের বাঁশি তখন মিলিয়ে যাবে আমাদের মুখের হাসি যতই জগৎকে আমি ভালো বাসি চলে যেতে হবে জগৎ ছেড়ে সেই জন্যে সাধক মহাজনেরা বলছে আস্তে 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 বলছে তুমি হরিনাম জপ করো আর না করো কৃষ্ণ ভজন করো আর না করো একটা মানুষ প্রতিদিন ঘুম থেকে উঠে বিছানায় বসে দাঁত মাজা চা খাওয়ার আগে বিছানায় বসে যদি সে মনে মনে একবার স্মরণ করতে পারে আস্তে আস্তে যে এই বিশ্ব সংসারটা চিরন্তন কালের জন্য আমার নয় একদিন এই ধরা ছেড়ে আমাদের চলে যেতে হবে আজ যে বিছানায় বসে আছি আমি ঘুমালাম আমি এই বিছানায় আমার বাবাও ঘুমাতো কিন্তু সেও চলে গেছে আমি ঘুমাচ্ছি আমিও চলে যাব কেন জানেন এই কলকাতায় যেমন বাড়ি ভাড়া নেওয়া হয় 1 বছরের এগ্রিমেন্ট 6 মাসের এগ্রিমেন্ট 2 বছরের এগ্রিমেন্ট 5 বছরের এগ্রিমেন্ট তাহলে এগ্রিমেন্ট যত দিনের যিনি বাস করছেন তিনিও সময় গুনে গুনে মাস গুনে গুনে বছর গুনে গুনে যাচ্ছেন আর যার বাড়ি যিনি ভাড়া দিয়েছেন আস্তে আস্তে তিনিও কিন্তু গুনে গুনে যাচ্ছেন যেদিন বাড়ি ছাড়তে হবে তার আগের দিন সিগন্যাল দিয়ে দেয় তৈরি হও ভাই চুক্তি শেষ এগ্রিমেন্টের দিন শেষ এবার বাড়ি ছেড়ে দিতে হবে আমরাও যেদিন জন্মেছিলাম বিধাতার কাছে আমরা এগ্রিমেন্ট করে এসেছি মনে রাখবেন মায়েরা আমি পুরানো দাদু দিদাদের কাছে শুনেছি আগেকার দিনে অনেক আগেকার দিনে ছেলেমেয়েরা যেখানে জন্মাতো প্রসূতি আগার বলা হয় তখনকার দিনে তো নর্মাল ডেলিভারি বেশি হতো এই সিজার টিজার ছিল না তেমন তা তখনকার দিনে বাচ্চারা যেখানে জন্মাতো সেখানে ঠাকুরদাদা ঠাকুমারা বাড়ির গার্জেন যারা তারা ওই বাচ্চাটার মঙ্গলের জন্য একটা মাটির প্রদীপ জ্বালতো 1 সপ্তাহ 15 দিন প্রায় ষষ্ঠী পুজো পর্যন্ত অনেকে ষষ্ঠী পুজো পর্যন্ত এই প্রদীপটা জ্বেলে রাখতো অখণ্ডভাবে জ্বলতো তেল দিয়ে দিয়ে রাখতে হতো এই প্রদীপটার নাম কি যেমন সন্ধ্যাবেলায় আপনারা তুলসী তলায় যে প্রদীপ দেন তার নাম কি কি নাম বলো মায়েরা তোমরা তো দাও তুলসী তলায় যে প্রদীপটা দেন তার নাম কি জোরে বলো এই তো বলেছেন সন্ধ্যা প্রদীপ যখন মন্দিরে গিয়ে ঘোরানো হয় ঠাকুরের সামনে ওটা কি প্রদীপ আরতির প্রদীপ তেমন বাচ্চার শিয়রে এই ষষ্ঠী পুজো পর্যন্ত অখণ্ডভাবে যে প্রদীপটা জ্বেলে রাখতে হয় হতো এখনো অনেক জায়গায় হয়তো থাকতে পারে নিয়ম এই প্রদীপটার নাম হচ্ছে পরমায়ু প্রদীপ বাচ্চার মঙ্গলের জন্য তার পরমায়ুর জন্য গুরুজনেরা এই প্রদীপ জ্বেলে রাখত
এই প্রদীপের আলোয় আসতে যতদিন এই প্রদীপ জ্বলে, এই প্রদীপের আলোয় একজন এসে সবার অগোচরে, সবার অজান্তে আমাদের শরীরের একটা বিশেষ জায়গায় সারা জীবনের সুখ দুঃখ, ভালো মন্দ, হাসি কান্না সব লিখে দিয়ে যায়। এটাই এগ্রিমেন্ট। যিনি আসেন তার নাম কি জানেন? তার নাম হচ্ছে নিয়তি। যিনি পাঠিয়ে দেন তার নাম কি? তিনি হচ্ছেন বিধাতা। একটা সূক্ষ্ম কলম আছে, যে কলমের লেখা আমরা পড়তে পারবো না। যে কলমটা তৈরি হয়েছিল একটা কোম্পানিতে, যে কোম্পানিটার নাম হচ্ছে ভাগ্য ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। সেই ভাগ্যের লেখনী ধরে আমাদের শরীরের পরে সারা জীবনের লিপি লেখা হয়, এগ্রিমেন্ট করা হয়। এই যেমন আমার জন্মের দিন লেখা ছিল, এই সালে এই মাসের এই তারিখে আমি কীর্তন পরিবেশন করব। আর 26টা বছর ধরে এই মাটিতে কীর্তন চলছে, ছেলে খেলা নয়। 25 বছর হয়ে গেছে, 26তম বছর চলছে এই হরিবাসরে। এখানে কান পাতলে, যদি নির্জনে একাকী রাত 12টায় এসে কান পাতেন, 25 বছরের পরে যদি হরিবাসরে কান পাতা যায় ভক্তি ভরে, তবে খোল করতালের ধ্বনি ধ্বনিত হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। একটা স্তম্ভ পার করে এসেছি আমরা। শতবর্ষের প্রথম স্তম্ভ পার করেছেন আপনারা। এই মাটিতে আসতে পেরে আমি ধন্য। মায়েরা, তাহলে সেদিন আমার জন্মক্ষণে লেখা ছিল বিধিলিপি, আর আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদেরও জন্মের পরে নিয়তি আপনাদের শরীরে লিখেছে সেই বিধিলিপি। কোথায় লেখা আছে? শরীরে কোন জায়গায়? কোন জায়গায়? হ্যাঁ, এই যে হরে কৃষ্ণ, হরি বল হরি বল হরি বল, এইখানে লেখা আছে। তাহলে এগ্রিমেন্ট অনুযায়ী আমাদের চলতে হবে। এগ্রিমেন্টের বাইরে আমরা চলতে পারবো না। যেদিন আমাদের এগ্রিমেন্টের দিনক্ষণ শেষ হবে, সেদিন রেফারির বাঁশি বেজে উঠবে, ভগবানের বাঁশি বেজে উঠবে, বিধাতার বাঁশি বেজে উঠবে। যেদিন বাঁশি বেজে উঠবে সেদিন, ওরে মন, তোমার নিজের নিকেতন গোবিন্দ চরণে তোমাকে ফিরে যেতে হবে। মন চলো নিজ নিকেতন। ও মন চলো নিজ নিকেতন। সংসার বিদেশে কেন বিদেশির বেশি? এইগুলি হচ্ছে গান গোমা, যে গানে জ্ঞানের প্রকাশ আছে। আপনারা বাঙালি ঘরে জন্ম নিয়েছেন, আমরা সবাই বাঙালির বিদ্যা আছে, বুদ্ধি আছে, গান শোনার মতো গান আছে। যে সে গান গান নয়, এই গান গাইতেন আমার বিশ্ববন্দিত বিবেকানন্দ। আসতে যখন রামকৃষ্ণ ঠাকুর, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের গলায় ক্যান্সার হয়েছিল, কথা বলতে পারতেন না। গলায় ক্যান্সার তো, কথা বলতে পারতেন না। তখন তিনি ইঙ্গিতে বলতেন, ওরে নরেন গা, ওই গানটা তুই গা। ঠাকুর রামকৃষ্ণ এই গান শুনতেন আর চোখের জলে বুক ভাসাতেন, গাইতেন আমার বিবেকানন্দ। বিষয় পঞ্চক
সবই তো ওরে কেউ নয় আপন, তবে মিছে মায়ায় তবে মিছে মায়া কেন ভ্রম অকারণ ভুলি আপন জনে। বসো কি বসো, এখন বসো। চলো নিজ গানের শেষে দেবে মা, যাও। নিকেত সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে। মন চলো নিজ নিকেতনে। তাহলে বোঝা গেল মা, এই সংসার গোষ্ঠটা আমাদের চিরন্তন কালের জন্য নয়। এই সংসার গোষ্ঠ ছেড়ে একদিন আমাদের চলে যেতে হবে ভগবত চরণে। তাই সেই শিক্ষা দেবার জন্য চৈতন্য মহাপ্রভু আজ সারাদিন ধরে কি নদিয়া, কি শান্তিপুর, কি ফুলিয়া, গ্রামে গ্রামে পথে পথে হরিনাম বিতরণ করে আজকে যখন সন্ধ্যা ঘনীভূত হলো, গদাধরকে ডেকে বলল, গদাধর ওই দেখো দিন অবসান, চলো ঘরে ফিরে যাই। আর ঘরে ফিরে না গিয়ে উপায় নেই, আমার মা আমার বোর জন্য চিন্তা করছে। দিন অবসান দিন অবসান দিন অবসান হে প্রভু গৃহেতে। আস্তে 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 মায়েরা। আচ্ছা, আপনারা এত চঞ্চল হচ্ছেন কেন? বাড়ির কাজ সেরে এসেছেন তো নাকি? আর পেচ্ছাপ টেচ্ছাপ যা করবেন একবার করে বসুন, হাত জোড়ো করে বলছি মা। এই তো আমরা 4 ঘন্টা দাঁড়িয়ে থাকবো, কি করে পারি? ঠিক করে নিন কতক্ষণ কীর্তন শুনবেন। ওই ফক্কুড়ি কীর্তন শুনলে হবে না, বসবেন একদম বসার মতো বসবেন। এতে অপরাধ হয় মা, আপনাদের ভালোর জন্য বলছি, এটা নাম অপরাধ হয়। কত কষ্ট করে এই ছেলেগুলো, আপনাদের ঘরের মানুষ, আপনাদের ঘরের বাচ্চাগুলো এই হরিবাসর তৈরি করেছেন, কীর্তনিয়াদের বায়না করে এনেছেন। হ্যাঁ, আপনি একটু শান্ত হয়ে বসুন, বাচ্চাগুলোকে কোলে বসিয়ে নিন, এগুলো পরিবেশ তৈরি করুন। বিধর্মীরা দেখেন না সভা করে কেমন, ওরাও তো দেখে উঁকি মেরে আমাদের সভা কেমন চলছে, তাই না? এগুলো আমাদের একটা সম্পদ, ভগবানের চরণে আশ্রয়। হ্যাঁ, ঠিকঠাক করে উঠতে হবে। এই দেখুন ফুটফুট করে উঠছে বসছে, এগুলো ঠিক না। কি হয়, মনোসংযোগ নষ্ট হয়, কীর্তনিয়ার মনোসংযোগ নষ্ট হয়, পেছনে যিনি ভক্ত আছেন তার মনোসংযোগ নষ্ট হয়। এতে কি হয়, অপরাধ হয়। ব্যাংকে আমরা টাকা জমা দিতে এসেছি, মাঝখানে যদি ডাকাতি হয়ে যায় তাহলে কেন দিতে এলাম, তাই না? অপরাধ নেবেন না, কথাগুলো বললাম বলে। কীর্তন শোনার কিছু বিধান আছে, তো হরিবাসরের কিছু নিয়ম আছে, সেগুলো পালন করতে হবে। যখন তখন গেলাম, এলাম, উঠলাম, নাচলাম, এগুলো নয়। করো জোরে বলছি। আজ জননী গৌর হরি আমার সারাদিন পথে পথে ঘুরে ঘুরে হরি নাম বিতরণ করে
দিনের শেষে প্রভু আমার গৃহেতে চলি দিন অবসান হে রে প্রভু আমার গৃহেতে চলি গৃহেতে চলি। সচিমা তো দাঁড়িয়ে আছে এইভাবে দাঁড়িয়ে আছে। আপনাদের ঘরে ছেলেটা যখন উঠেছে তিনিও যাবেন। আমাদের ঘরে ছেলেরা যখন স্কুলে যায় 10টার সময়, আপনারা তো মা, চলে গেল ছেলেরা। এইবার আপনারা জানেন যে 4টের সময় ছুটি হবে। 4টে বাজে, 4:10, 4:15, 20, 4:30, ছেলে আর আসছে না। দরজার কাছে দাঁড়িয়ে মা শুধু সব কাজের ফাঁকে ফাঁকে তাকিয়ে তাকিয়ে দেখে আমার ছেলে কখন ফিরবে, হ্যাঁ আমার ছেলে কখন ফিরবে। তা আমাদের মতো ছেলের জন্য যদি আপনাদের মতো মায়েদের এত দুশ্চিন্তা হয়, আহা, আমার ভগবান গৌরহরির মা যিনি, ভগবানের মা যিনি, চিন্তা করুন তো তার কত চিন্তা হচ্ছে। সেই মায়ের জন্যই তো আজকে তাড়াতাড়ি করে বলছে গদাধর চলো ঘরে ফিরে যায়। এবার সবাইকে নিয়ে প্রভু আমার ঘরে ফিরে এসেছে। এসে কি দেখছেন, ও গো জননী জননী চরণে প্রভু আমার প্রণাম করি। জননী চরণে জননী জন্মভূমিষ্য 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 রেগা স্বর্গাদপি গড়িয়সি ভূমি গড়িয়সি মা সর্বয়োচ মায়ের পায়ে প্রণাম করেছেন। আহা, জনম দুঃখিনী মা সচিমা আমার 2 হস্ত প্রসারিত করে নিমাইকে কোলে নিয়েছে। একটা পরিবর্তন দেখা গেল। মায়েরা বিদায় নিয়েছিল কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। আস্তে আস্তে আবার এলেন ফিরে কোথায়? মায়ের কাছে। এখানে সিদ্ধান্ত কি দাঁড়ালো? এই যে জগৎ সংসারে আমরা যারা এখানে এসেছি, কাছে হোক দূরে হোক, দাঁড়িয়ে হোক বসে হোক, আমি বা আপনারা, আমরা সবাই এসেছি কিন্তু মায়ের কাছ থেকে, মানে মায়ের কোল থেকে। এখানে কেউ এমন আছেন হাত তুলুন তো যে বাবার পেটে হয়েছেন? কেউ আছেন? মায়ের পেটে, হ্যাঁ, তাহলে মায়ের কোল থেকে আমরা এসেছি। আবার যখন আমাদের দেহ ছেড়ে প্রাণ চলে যাবে, আমাদের সূর্য অস্তাচলে যাবে, যখন সন্ধ্যাবেলায় আমার জীবন সায়ান্নে আমি ফিরে যাব আস্তে, তখন কিন্তু আবার আমরা মায়ের কোলে আশ্রয় নেব। তবে এই জননী মায়ের নয়, জঠরধারিণী মা নয়। মৃত্যুর পর আমরা যে মায়ের কোলে যাব সেই মা কোন মা? সেই মা হচ্ছে গঙ্গা মাতা। এই জন্য ব্রজলীলা আর জীবনের বহু মিল আছে। আর এই তত্ত্বগুলি, এই পয়েন্টগুলি আস্বাদন করতে হয়, তবে কীর্তন শুনে সুখ হয়। তবে এত চঞ্চল হলে হবে না, কিছু মগজে ঢুকবে না। বুঝেছো মা? এই জন্য তো এখন রাধে রাধে জপা করো মেয়েগুলো গাইছে।
राधे के नाम अनमोल बोलो राधे राधे। কারণ আমাদের চঞ্চলতা যায়নি এখন, অস্থিরতা যায়নি এখন। আমি করজোড়ে নিবেদন করছি ২৬ বছরের হরিসভা, হ্যাঁ একটু নীরব হয়ে, কীর্তন তো ভাবরসের জিনিস মা, ভক্তি রসের জিনিস। হ্যাঁ একটু একটু ভগবানকে ভালোবাসুন, দেখবেন শুনতে ভালো লাগবে। একটু ভগবানকে ভালোবাসুন। দিনের শেষে আমরা যখন গঙ্গার কাছে যাব, মা গঙ্গা, আচ্ছা আমাদের শরীরকে গঙ্গায় কেন নিয়ে যাওয়া হয়? কারণ এই গঙ্গা মাতা ইনি কিন্তু ভগবানের চরণে জন্ম নিয়েছেন, বিষ্ণু চরণ উদ্ভূতা। একটা শ্লোক আছে, महत्तं गंगाया शततमेदम भाति नेतरं यदिशा श्री विष्णु चरणो कमल उत्पत्ति सुभोगा। अर्थात विष्णु चरण कमल থেকে গঙ্গা জন্ম নিয়েছেন। তাহলে গঙ্গার জন্ম যদি বিষ্ণু চরণে হয়, আমরা যদি সেই গঙ্গাকে আশ্রয় করি, তাহলে আমাদের ভগবানের চরণ ধরা হলো, হলো না? এই যে হাই ভোল্টেজ তারগুলোকে যদি কেউ ধরে ফেলে, এবার আর তারে হাত দিতে হবে না, যিনি ধরেছেন ওনাকে ছুলেই কিন্তু কাজ হবে, তাই না? তাহলে গঙ্গা হাই ভোল্টেজ তার, ভগবানের চরণ ধরে আছে। আর আমরা গিয়ে সেই জন্য গঙ্গার কাছে, আমাদের তো সাধন নেই, আমাদের ভজন নেই, কৃষ্ণ ভক্তি নেই, প্রেম নেই, সেই জন্য পতিত পাবনি। গঙ্গার নাম কি? পতিত পাবনি। আমরা তো পতিত জন, সাধনহীন, ভজনহীন, কিন্তু তিনি পতিত পাবনি। পাবনি মানে উদ্ধারকারিণী। তাই তার কাছে গিয়ে বলি, মা গো, হে মা গঙ্গা, তুমি তো ভগবানের চরণে আশ্রয় নিয়েছ, আমি তোমার কোলে আশ্রয় নিলাম, তুমি আমাকে গোবিন্দ চরণ পাইয়ে দাও। নিতাই গৌর প্রমানন্দে হরি হরি। जननी च जननी च चरणे प्रभुयामा प्रणामो करे निमाई। দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ রে নিমাই, সকালবেলা যখন তুই আমার কাছ থেকে বিদায় নিয়েছিলি, তখন তো তোর গায়ে এত ধুলো ছিল না, এত ধুলো লাগলো কি করে? সচিমা বলছেন, আহা মায়েরা, আমরা যখন জন্ম নিই, এই ছোট ছোট বাচ্চা, এদের গায়ে কিন্তু কোনো ধুলো নেই। না না, ধুলো মানে এই যে পথের ধুলো নয়, যে ধুলোগুলো আমি মেখেছি, যে ধুলো আপনারা মেখে বসে আছেন, কোন ধুলো? যে ধুলো শিশুবেলায় আমাদের গায়ে ছিল না, শিশুকালে আমাদের গায়ে ছিল না, বাল্যাবস্থায় আমাদের গায়ে ছিল না, নিরন্তর সেই ধুলো আস্তে আস্তে আমরা গায়ে মেখেছি। অজ্ঞানের ধুলো, পাপের ধুলো, ব্যভিচারের ধুলো, দুরাচারিতার ধুলো, পরশ্রী কাতরতার ধুলো, অজ্ঞানতার ধুলো, নিষ্ঠুরতার ধুলো, এই ধুলোগুলো গায়ে মেখে আমরা ধুলায় ধূসরিত হয়ে আছি। দিনের শেষেই তো আমাদের গায়ে ধুলো মাখা থাকে বাবা। আজ সেই জন্যে গৌর সুন্দর ধুলো মেখে বাড়ি ফিরেছে। ধুলা ধূসরিত অঙ্গ গদ গদ ধুলা ধূসরিত অঙ্গ গদ গদ ধুলা ধূসরিত অঙ্গ গদ গদ ধুলা ধূসরে ধুলা ধূসরে ধুলা ধূসরে ধুলা ধূসরে ধূসরিত অঙ্গ গদ 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 ধুলা ধূসরিত অঙ্গ গদ গদ নিমা তোর অঙ্গে ধুলাকে দিয়েছে, অঙ্গে ধুলাকে দিয়েছে, ধুলাকে দিয়েছে, তার মনে কি দয়া মায়া নাই, অঙ্গে ধুলাকে দিয়েছে, তার মনে কি দয়া মায়া নাই, অঙ্গে ধুলাকে দিয়েছে, তার মনে কি দয়া মায়া নাই, ধুলাকে
দোলাকে দিয়েছে। নরহরি 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 সরকার, এনার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমানের শ্রীখণ্ড গ্রামে। এনার বাবার নাম নারায়ণ সরকার, এনার বড় দাদার নাম মুকুন্দ সরকার। এই মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন, যে রঘুনন্দন 5 বছর বয়সে পাথরের গোপীনাথকে নাড়ু খাইয়েছিল মা। হ্যাঁ, এখনো শ্রীখণ্ডপুরে অর্ধ নাড়ু আছে করে, দেখে যত ভাগ্যবন্ত জন। সেই রঘুনন্দনের কাকা নরহরি সরকার সকালবেলায় যখন গৌরাঙ্গ নিতে এসেছিল, তখন সচিমা বলেছিল, আমার গৌর যখন প্রেমে বিভোর হয়ে যায়, আমার গৌর যখন হরিনামে আত্মহারা হয়ে যায়, ও ধুলায় পড়ে কাঁদে। তোমরা যদি আমার গৌরকে রক্ষা করতে পারো তাহলে আমি পাঠাবো। তখন নরহরি সরকার ছুটে গিয়ে বলেছিল, মা আমি আছি। এ বাবা, তোরা বস 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 বস, আমি আছি। নরহরি সরকার বলেছিল, মা আমি কথা দিলাম, আমি কথা দিলাম তোমার নিমাইকে আমি সদা সর্বদা রক্ষা করব। নরহরি সরকারের হাতে হাতে সকালবেলায় আমার সচিমা নিমাইকে সঁপে দিয়েছিল। তাই নরহরি সরকার বলছে, মা এই তো আমি। নরহরি নরহরি কোথা ছিলি, নরহরি কোথায় ছিলি, বলে নরহরি কথা ছিলি, তোর হাতে গবু সপে ছিলাম। নরহরি কোথা ছিলি, তোর হাতে গৌর সপে ছিলাম, নরহরি কথা ছিলি। গৌরাঙ্গে ধুলো দেখে নরহরি সরকার বলছে, মা বিশ্বাস করো, আমি তোমার নিমাইকে রক্ষা করার জন্য আমি চেষ্টা করি, কিন্তু কিছুতেই ধরে রাখতে পারি না। তখন নিত্যানন্দ প্রভু আস্তে আস্তে আস্তে, যিনি চতুর্যুগের সঙ্গী, মনে রাখবেন, সত্যের যিনি সংকর্ষণ, ত্রেতায় যিনি অনুজ লক্ষণ, দাপরে যিনি হলধর বলরাম, কলিযুগের তিনি নিত্যানন্দ। নিত্যানন্দ সামনে গিয়ে বললেন, মা গো দেখ কি করে যায়, দেখ। মা গো কি বলবো মা, তোমার ছেলের গায়ে ধুলো দেওয়ার ক্ষমতা কারোর নাই, কারণ নেই। এই পৃথিবীতে কারোর শক্তি নেই তোমার ছেলের গায়ে ধুলো দিতে পারে। কি বাবা, এখানে আমরা যারা বসে আছি আমরা হলাম পরাধীন, পরাধীন, আর ভগবান হলো স্বাধীন। আমরা চলি ভগবানের ইচ্ছায়, তাই আমরা পরাধীন। এই যে আমি এসেছি, আপনারা এসেছেন, আমরা আসিনি বাবা, আমাদেরকে এখানে আনা হয়েছে, আমাদেরকে এখানে আনা হয়েছে। যিনি এনেছেন তিনি এই দোলনায় বসে আছেন। হ্যাঁ, গৌরাঙ্গের গায়ে ধুলো আমরা দিইনি মা। আরে নিতাই, তাহলে আমার নিমাইয়ের গায়ে এত ধুলো কেন? মা কেন ধুলো জানো? ও নিজেই ধুলা মেখে নিয়েছে, নিজেই ধুলা মেখে নিয়েছে, ধুলা মেখে নিয়েছে, ওরে নিজে ধুলা মাখার স্বভাব আছে, তাই তো ধুলা মেখে ওর নিয়েছে। ধুলা মাখা স্বভাব আছে, ধুলা মেখে নিয়েছে, ওর ধুলা মাখা স্বভাব ও আছে, গোব্রজে যেমন মেখেছিল ধুলা উলুধ্বনি, তাই ও রোজে যেমন মেখেছিল, ধুলা মাখা স্বভাব আছে, রোজে যেমন মেখেছিল, ও নিজেই ধুলা মেখে নিয়েছে। এ রাধা মোহন পদ, আমার মন কহ, ও এ রাধা মোহন পদ, হে রাধা মোহন পদ, করো তো ধুলা নয়, ধুলি নয়, গোপীর পদরেণু। এই যে হরিবাসরে আমরা ধুলা মাখা গান করি না, ধুলা মাখরে আনন্দ করে। ধুলা শুধু মাখলে হবে না, ধুলা মাখার সময় আনন্দ করে মাখতে হয়। মনে রাখবেন, যেখানে আনন্দ আছে সেখানে আমার গোবিন্দ আছে। হ্যাঁ, ধুলা মাখরে আনন্দ করি। অনেক মায়েরা আছে ছেলেদেরকে ধরে নিয়ে এসে
ধুলো মাখার সময় ঠেলা দিয়ে যায় বা মাথাটা ধরে এরকম করে দিয়ে গড়াগড়ি দিয়ে দেয়। আমার ওতে কাজ হবে না। আগে ছেলেকে বোঝাবেন যে মূল্যবান ধুলো মাখতে হয়, বৈষ্ণবের চরণ ধুলি আছে এতে মাখ। ওকে বোঝাবেন, ও যেন আনন্দ করে ধুলো মাখে। হ্যাঁ, ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু, এই ধুলাই মেখেছিল আমার নন্দ নন্দন কানু। হরি বল। আর তাই জগতের শিক্ষা দেবার জন্যে ভক্ত চরণ ধুলি গায়ে মেখে গৌর সুন্দর আমার নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না আচরিলে জীবের শিখানো না যায়। তাই আজকে চৈতন্য মহাপ্রভু আমার বৃন্দাবনের কথা মনে করলেন। আর যেমন সুবল শ্রীদাম দাম বসুদামের নিয়ে যেমন প্রতিদিন বৃন্দাবনে ঘরে ফিরতেন, আজকের এই যে সখাগণকে নিয়ে তিনি হরিনাম করে সচিমায়ের কাছে ফিরে এসেছেন। আহা হা, কলির জীবকে শিক্ষা দিল, যেদিন বৃন্দাবনে বেণু বাজবে, ভগবানের বেণু বেজে উঠবে, সেদিন কিন্তু সব খেলা শেষ করে জগৎ ছেড়ে চলে যেতে হবে। মায়েরা, আজকে যে বাড়ির মালিক আমি, মালিকানা আমার, বিষয় সম্পত্তি স্থাবর অস্থাবর আজ আমার নামে দলিল, কিন্তু আমার জন্মের আগে এই বিষয় সম্পত্তি ভূ সম্পত্তি আমার ছিল কি? ছিল? কার ছিল? ছিল আমার বাবার। আমার বাবার জন্মের আগে এই মালিকানা ছিল আমার ঠাকুর দাদার। তাহলে মালিকানা পরিবর্তন হয়েছে, কিন্তু জমি যেমন তেমন রয়ে গেছে। তাই বাংলার একজন রসিক ভক্ত তিনি একটা সুন্দর গান করেছেন। আমার আমার বলে কহিও না নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার। আমার আমার বলে কহিও নয়া নয়ন মোদিয়া দেখো সভি অন্ধকার। ভাই রে আমার আমারে বলি কহিব নায়ার, একবারে নয়ন মুদিয়া দেখো সবই তাই না? চোখ মেলে দেখুন হরিসভাটা কত সুন্দর, আলো জ্বলছে, পাখা চলছে, হ্যাঁ, মঞ্চ সাজানো আছে, ফুলমালায় সজ্জিত হরিবাসর। কখন দেখা যাচ্ছে? যখন চোখ মেলে তাকাচ্ছি। ছেলে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সব আমার। আর এক্ষুনি এখানে বসে বসে চোখ দুটো বন্ধ করে দিন, চোখের পাতাটা বন্ধ করুন। নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার। কি একদিন তো অন্ধকার হবে, চোখ বন্ধ হবে। তাহলে এত অহংকার কিসের? হ্যাঁ, এত অস্থিরতা কিসের? এত আমিত্ব কিসের? এত গর্ব কিসের? কি করব? পাগল ভবা বলছে যতদিন পৃথিবীতে বেঁচে আছো ভাই, আনন্দ করম আছো ভবে যতক্ষণ। আনন্দ করম আছো ভাবে যতক্ষণ। আনন্দ করম আছো ভবে যতক্ষণ। ভবা কহে চলিয়াছ মরণের পথে, চরণে শরণ যেন থাকে। এ ভোলা মনের চরণ শরণ যেন থাকে। উলুধ্বনি মায়েরা, তাই গৌর হরিব। চরণে শরণ যেন থাকে। আনন্দ করো মন। তাই মায়েরা, ভক্তমণ্ডলী,
পৃথিবীতে যতদিন থাকবেন শুধু আনন্দ করে যাবেন। ওই যে বললাম, যেখানে আনন্দ সেখানে আছে আমার গোবিন্দ। সেই আনন্দ ঘন পুরুষ চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে এখন আমরা বৃন্দাবনের মাটিতে যাব, দেখব জগৎ ছেড়ে যেমন আমরা চলে যাব, গোবিন্দ সেই শিক্ষা তার লীলার মধ্য দিয়ে দিচ্ছেন, তত্ত্বের মধ্য দিয়ে আস্বাদন করব ভগবানের ঘরে ফেরার কথা। উত্তর গোষ্ঠ লীলার অসমাধুর্য। মায়েরা সবাই একটু বলবেন রাধা রানী কি, বাবারাও জোরসে বলবেন কৃষ্ণ বক্ষ বিলাসিনী কি, প্রেম সমুদ্রের মারালিনী কি, অষ্ট সখী শিরোমণি কি, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী কি, बोलो राधा रानी की, बोलो राधा रानी की, बोलो राधा रानी की। हरे कृष्ण। রাধা নামে জয় দিয়ে আমাদের দেহগুলো এই হরিবাসরে রেখে হরে কৃষ্ণ আমাদের দেহস্থিত মনগুলোকে নিয়ে যাব বৃন্দাবন। চল মন চলো 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 মন, চলো 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 মন, চলো হরিবল হরিবল, চলো মন চলো মন, বৃন্দাবন বৃন্দাবন হরিবল বৃন্দাবন। চল মন চল মন চল মন চলো উলুধ্বনি বিদায় গৌর হরিবল। গঙ্গা 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 যমুনা গতি, গঙ্গা যমুনা গঙ্গা যমুনা নিরমল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি। राधे राधे। गंगा जमुना निरोमल पानी। इसी समय में आप लोग चलिए मधुमाया धाम वृंदावन धामों में सब भक्तों में देखेंगे कैसे लीला प्रकाश करेंगे मेरे भगवान कृष्ण कन्हैया जी। कृष्ण साधिनी मीराबाई भजन यदि सुनते हैं एमन एमन भजनियार भजन शुनबेन जादेर भजनेर मध्य दिए आमादेरो भजन है। आस्ते 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 এনাকে বলা হয় কলিযুগে রাধারানী, যার লেখা ভজন যার গাওয়া ভজন আপনারা শুনছেন। বৃন্দাবনে মীরাবাইয়ের আশ্রম আছে মা, অগণিত সেখানে মায়েরা সব মীরাবাইয়ের মতো ভজনে ব্যস্ত রয়েছে, ভজনে রত আছে। সেই মীরাবাই বলছে যে মীরাবাই এগুলো গল্প নয় মা, এগুলো সত্য, এই কলিযুগেও সত্য। মীরাবাই তো কলিযুগের মা। তিনি যখন বৃন্দাবনে ভজন গাইতেন আসতে, তখন আমার পাথরের বিগ্রহ গিরিধারী লাল মীরাবাইয়ের ভজনের বিগ্রহ, পাথরের বিগ্রহ নৃত্য করত, নাচত। আহা, সেই ভজন শুনে, সেই ভজন যে ভজন শুনে আমার গিরিধারী লাল নাচতেন, সেই ভজনই আপনারা শুনছেন। মর মুকুট মর মুকুট পীতাম্বর শোভে, মর মুকুট পীতাম্বর, নিরেগা রে নিরেজা নিরেগা মা রে নিরেজা নিরেগমা পামা গরে নিরেগমা পামা গরে
মরম মুকুট পীতাম্বর শোভে মায়ের মুকুট পীতাম্বর শোভে ময়ূর মুকুট পীতাম্বর শোভে কুণ্ডল কর্ণমে কুণ্ডল 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 ঝলকই ধীর চলো গঙ্গা যমুনা কোটি চলো মনো গঙ্গা যমুনা কোটি চলো মনো গঙ্গা যমুনা কোটি বংশী বাজাবত নাচত কান। এখনো বৃন্দাবনের মাটিতে কান পাতলে গোবিন্দের বংশীর ধ্বনি শোনা যায়, বাঁশি শোনা যায় মা। এটা গল্প নয়। আমি যে বলছিলাম আপনাদের এই হরিবাসর ২৬ বছরের হরিবাসর, এটা গল্প নয়। যদি প্রমাণ পেতে চান, বিশুদ্ধ বসন পরে, মানে শুদ্ধ কাপড় পরে রাত ১২টার সময় এই মাটিতে এসে একান্তে একা একা গড়াগড়ি দেবেন আর কান পেতে শুনবেন, দেখবেন খোল করতালের শব্দ পাবেন। এগুলো মহাজনের কথা, মিথ্যা হবার নয়, মিথ্যা হবার নয়। এখনো বৃন্দাবনের মাটিতে বৈষ্ণবেরা গড়াগড়ি দেয়, তবে গড়াগড়ি দেবার নিয়ম আছে। বৃন্দাবনে গড়াগড়ি, ব্রজের মাটিতে গড়াগড়ি দেবার জন্য ওই জন্য মহান্তদের অনুসরণ করতে হয়। দেখবেন মহান্তরা ৩ বার গড়াগড়ি দিয়ে কানটা মাটিতে রেখে চুপ করে শয়ন করে থাকে। আপনারা মনে করবেন বোধহয় কষ্ট হচ্ছে, দম হয়ে গেছে, বোধহয় বিশ্রাম নিচ্ছে, জিরিয়ে নিচ্ছে। না, ৩ বার গড়াগড়ি দিয়ে কানটা মাটিতে দিয়ে শুনতে থাকে। কি আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সে ও সে বাঁশির সুরে বনে বনে, সে বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে বনে বনে ময়ূর, কত শত ময়ূর নাচে রে। আজ সে বৃন্দাবনে বাজে রে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে আজ সে গাভীগুলি 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 গোচারণে উড়াই ধুলি। আজ সে গাভী গোলে গোচরণে উড়ায় ধুলি। সখাসনে আজ সখাসনে কোলাকুলি, সখসনে কলা কোলে বন বৃন্দাবন বন মাঝে রে। আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে আজ সে রাধারানী কৃষ্ণ বক্ষ বিলাসিনী বিলাসিনী আজ সে রাধা রানী রাধা রানী উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। রাধা রাধা
যশে রাধারান কৃষ্ণ বক্ষ বিলাসিনী অষ্ট সখী শিরোমণি অষ্ট সখী শিরোমণি অষ্ট সখী শিরোমণি নব 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 সাজে দে আজ সে বৃন্দাবনে বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে। সবার শেষে এই গানটাও ভবা পাগলের লেখা। ভীষণ বড় একজন সাধক ছিলেন, এই তো কিছুদিন আগে তাকে আমরা হারালাম। তিনি বলছেন, বড় আশা আশা ছিল মনে মনে, আশা ছিল মনে মনে, মনে মনে যাব মধুর ও সে বৃন্দাবনে, বৃন্দাবনে। বড় আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে। ভবা পাগল রই বাঁধনে, বাবা পাগল রয় বাঁধনে গো ভবা পাগল রই বাঁধনে। বাবা পাগল রয় বাঁধনে। যাব 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 কিন্তু যাওয়া হচ্ছে না। অনেকেই আছে এখানে, বৃন্দাবন যাব, বৃন্দাবন যাওয়া হচ্ছে না। কেন হচ্ছে না? ওই যে বাঁধনে পড়ে আছি আমরা, সংসার মায়া ভব মায়া বাঁধনে। আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে আজ সে বৃন্দাবনে আজ সে বৃন্দাবনে। মীরা হে দাসী হে দাসী মীরা, মীরা মেরা 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 মেরা। এবার মনে মনে একটু মীরাবাইয়ের চরণে প্রণাম করবেন। মীরা কে প্রভু গিরিধারে নাগর, मीरा के प्रभु गिरधर नागर मेरा के प्रभु गिरिधारी नागर। চরণ কমল পর, চরণ কমল পর, চরণ কমল পর সে चलो गंगा যমুনা গতির चलो बोलो गंगा যমুনা গতির चलो बोलो गंगा যমুনা গতির चलो বল गंगा যমুনা गंगा যমুনা गंगा যমুনা কো তে। আর একবার সবাই মিলে বলবেন, রাধা রানী কি। जय। হরে কৃষ্ণ। ভগবান সারা দিন ধরে বৃন্দাবনে গরু চড়িয়েছেন, এবার ঘরে ফিরবেন। অনেক ভক্ত দুঃখ করে বলেন, আমি শুনেছি যে আমাদের কৃষ্ণচন্দ্র তার অপ্রাকৃত লীলা খুব ভালো, কিন্তু একটা জায়গায় আমাদের কষ্ট হয়। কোন জায়গায়? এই যে তিনি গরু চড়িয়েছেন, এটা শুনতে যেন কেমন লাগে। আরে বাবা, চড়াবি যদি তাহলে একটু হাতি চড়া। হাতি চড়ালে তবু গর্ব করে বলতাম আমাদের ভগবান হাতি চড়াতো, আমাদের ভগবান বাঘ চড়াতো, সিংহ চড়াতো। তা না, কোথায় কি গরু চড়িয়েছে। কেন ভগবান গরু চড়িয়েছেন জানেন? এই গোধন চড়ানোর মধ্য দিয়ে ভগবান ধর্ম আচরণ করেছেন। আবার বলি, ভগবান গরু চড়াতেন কেন?
এই গরু চড়ানোর মধ্য দিয়ে তিনি ধর্ম পালন করলেন। তাহলে আপনারা তো বলবেন তাহলে তো হরিনাম করার দরকার নেই, মহোৎসব করার দরকার নেই, দুটো গরু পুষলেই হবে। হ্যাঁ, দুধও দেবে আবার ধর্ম পালন হবে না গো। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলছেন নন্দরাজ তো বৈশ্য, এই বৈশ্য ঘরে যারা জন্ম নেয় তাদের তিনটে ধর্ম পালন করতে হয়। যেমন ক্ষত্রিয় ঘরে যারা জন্ম নেয়, এখানে যদি ক্ষত্রিয় থাকেন ভালো করে শুনবেন, আমার কথা নয়, শ্রীমদ্ ভগবতে ভগবান উবাচ, যারা ক্ষত্রিয় ঘরে জন্ম নেবেন তাদের 7টা ধর্ম পালন করতে হয়। যারা ব্রাহ্মণ কুলোদ্ভব, ব্রাহ্মণ ঘরে যারা জন্ম নেয় তাদের 9টা ধর্ম পালন করতে হয়, 9টা। ওই জন্যে দেখবেন ব্রাহ্মণের গলায় যে যজ্ঞসূত্র থাকে, সেই যজ্ঞসূত্রে দেখবেন 3খানা দণ্ডি আছে, 3টে দণ্ডি, প্রত্যেকটা দণ্ডিতে 3টে করে সুতো আছে। গায়ত্র মন্ত্র করে এই পৈতা তৈরি করতে হয় যজ্ঞসূত্র। এই 3 3 3 মানে 9টা সুতো। কেন? ব্রাহ্মণের 9টি ধর্ম পালন করতে হয়। কি কি? সম দম তপ শৌচ খান্তি রাজ্যপমেই বচা জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম। এই যে ব্রহ্ম কর্ম স্বভাবজম। সম দম তপ শৌচ। সম মানে সমস্ত যজমানকে সমান চোখে দেখতে হবে। যার 100 বিঘে জমি, যার অনেক টাকা আছে, তার বাড়ি লক্ষ্মী পুজো হবে 2 ঘন্টা, আর যে দিতে পারবে না বেশি দক্ষিণা, তার বাড়ি 10 মিনিটে সেরে দিলে চলবে না। না, কে করে আমি তা বলছি না, আমি গীতার কথাটা বলছি। আমি ব্রাহ্মণ সমালোচনা করছি না, অপরাধ নেবেন না, সে স্পর্ধা আমার নেই। কারণ তর্ক দিয়ে বিতর্ক দিয়ে ভক্তি লাভ হয় না। কোন শ্রেণীকে আঘাত করে, এখন বিভিন্ন কীর্তনে দেখছি ওকে আঘাত দিতে পারলেই ভালো লাগে, আমি দেব না, আমি দিই না। আর 46 বছর কীর্তন করছি, সেই 10 বছর বয়স থেকে। আর 4 বছর হলেই হাফ সেঞ্চুরি হয়ে যাবে। আপনাদের এইসব এলাকায় প্রচুর গান করেছি একটা সময়। এখন বেশিরভাগই আমি উত্তরবঙ্গে থাকি, বাইরে থাকি, আপনাদের এদিকে আসা হয়ে ওঠে না। নিতাই বলে আমার এক ছেলে আছে, সেই ছেলেই এখানে আমাকে আনলো, বাবা চলুন একটু ঘুরে আসবেন, ওরা খুব চাইছে আপনাকে। তো যাই হোক, 46 বছর, হ্যাঁ, কীর্তনের কত কি পরিবর্তন বিবর্তন সব দেখলাম। যে যা পাচ্ছে, ওকে খোঁচা মারছে, ওকে বলছে এ ঠিক নয় ও ঠিক। একটা কথা মাথায় রাখবেন, বিতর্ক ঝগড়া তর্ক যুদ্ধ এটা দিয়ে ভক্তি লাভ হয় না। ভক্তিটা সম্পূর্ণ আলাদা। ভক্তিটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই যে স্বামী স্ত্রী, সংসারে যদি স্বামী আর স্ত্রীর মধ্যে বিশ্বাস ভঙ্গতার সৃষ্টি হয়, অবিশ্বাসের সৃষ্টি হয়, আপনারাই ভালো বোঝেন সেই সংসার কোনোদিন সুখের হবে না। ঠিক তেমন ভক্ত যদি ভগবানকে বিশ্বাস করে ভালো না বাঁচতে পারে, সেখানে যদি তর্ক, সেখানে যদি বিতর্ক সৃষ্টি করে, ভগবান সেখানে থাকেন না। তাই আমি ব্রাহ্মণদের আঘাত করছি না, শুধুমাত্র গীতায় যেটা ভগবান বলেছেন আমি সেটা বলছি। সমানভাবে দেখতে হবে সবাইকে, সম। এরপরে বলল দম। দম মানে দমন করা। ধরুন যজমান বাড়িতে ঠাকুরমশাই গিয়েছেন, এখন বাড়ির গিন্নি বলে দিয়েছে প্রসাদ নিয়ে এসো। বাড়ির যারা মালিক, যজমান যারা, হ্যাঁ যজমান যারা, তারা অনেক সন্দেশ টন্দেশ কিনেছে, প্রসাদের উপরে সন্দেশ সাজিয়ে দিয়েছেন। আর ঠাকুরমশাই করলো কি, বাড়ির গিন্নি বলেছে প্রসাদ নিয়ে যেতে, উনি তখন ওই সন্দেশ থেকে 4-5টা সন্দেশ ব্যাগে ঢুকিয়ে নিয়েছে। যদি নিয়ে থাকেন তাহলে এটা ধর্মাচরণের বিরুদ্ধে। বলছে দমন করতে হবে, লোভ সম্বরণ করতে হবে। সমদম তপ। তপ মানে তপস্যা। যেমন ডাক্তারের ছেলে হলেই সে কোনোদিন ডাক্তার হতে পারবে না। ডাক্তারের ছেলে হলেই ডাক্তার হবে?
তাকে আলাদা করে যোগ্যতা অর্জন করতে হবে, পড়াশোনা করতে হবে, ডিগ্রি পেতে হবে। কিন্তু ব্রাহ্মণের ছেলে হলে ঠিক তেমন ব্রাহ্মণ হওয়া যাবে না, আলাদা করে তপস্যা করতে হবে। সম দম তপ, তপস্যার প্রয়োজন। ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ, ব্রহ্মকে সন্ধান করাই ব্রাহ্মণের কর্ম। তাই নিজের কর্ম নিজের ধর্মকে কাছে আনে। তাহলে এই তপস্যা চাই, সমদম তপ, তিনটে হলো। শৌচ মানে সুচিতা, ব্রাহ্মণের তিনটে সুচিতা থাকবে। কি কি? ব্রাহ্মণের থাকবে বাক্যের সুচিতা, বাক্যের শুদ্ধতা চাই, বিশুদ্ধ শব্দ উচ্চারণ চাই, তবে তিনি মন্ত্র উচ্চারণ করতে পারবেন। আস্তে। তাহলে বাক্যের সুচিতা, আর হচ্ছে মনের সুচিতা। ব্রাহ্মণের মন বিশুদ্ধ হবে। আর এই যে বস্ত্র পরে থাকবে, কাপড়, এটা শুদ্ধ হতে হবে। তাহলে সমদম তপ শৌচ। এরপরে হলো ক্ষমা। কাপড়টা বড় দিয়েছে কিন্তু গামছাটা বড্ড ছোট। তা ঠাকুরমশাই যদি ওটা ধরে ছুঁড়ে ফেলে দেয় তাহলে ধর্মের বিরুদ্ধে আচরণ হলো। ক্ষমা গুণের অধিকারী হতে হবে। সমদম তপ শৌচ ক্ষান্তি রাজ্যব মানে ব্রাহ্মণ সরল হবে। রাজ্যব শব্দের অর্থ সরলতা। এরপরে যে দুটো থাকবে সেটা বিশেষভাবে প্রয়োজন। জ্ঞানম বিজ্ঞানম। জ্ঞান মানে জীবাত্মা সম্বন্ধে জ্ঞান থাকতে হবে তার। আর বিজ্ঞানম মানে পরমাত্মা সম্বন্ধে, ভগবান সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। আর সবার শেষ হচ্ছে আস্তিকম, অর্থাৎ ভগবান বিশ্বাসী হতে হবে। যারা বিশ্বাস করে তারা আস্তিক, যারা বিশ্বাস করে না তারা হলো নাস্তিক। তাহলে ব্রাহ্মণ কোনোদিন নাস্তিক নয়, আস্তিক হতে হবে এবং 100% বিশ্বাসী হতে হবে, তবে তার পূজা ভগবান গ্রহণ করবেন। তাহলে ব্রাহ্মণের কটা গুণ? এই যে কথাগুলি বললেন এগুলো অর্জুনকে ভগবান কৃষ্ণ বলেছিলেন। এই 9টা গুণ। ক্ষত্রিয়ের থাকবে কটা? এই দেখুন 7খানা। শৌর্য তেজ ধৃতি দাসখাং যুদ্ধে চাপ্য অপলায়নম। যুদ্ধে গিয়ে পালালে চলবে না। যুদ্ধে গিয়ে ক্ষত্রিয় প্রাণ যাবে কিন্তু পালাবে না। তারপরে কি বললেন? দানম। দান ধর্ম হচ্ছে ক্ষত্রিয় ধর্ম। এরপরে ওই দেখুন ঈশ্বর ভাবশ্চ ক্ষাত্রকর্ম স্বভাবজম। এরপরে এলাম ভগবান কেন গরু চড়াতেন। ব্রাহ্মণ ক্ষত্রিয়ের পরেই হচ্ছে বৈশ্য। মা ওইদিকে যাও, এদিকে নয়, কাশি হবে মা। বৈশ্য আমার ভগবান বৈশ্য নন্দরাজের কাছে মানুষ। আর বৈশ্য জানা তাদের 3টে ধর্ম পালন করতে হয়। আস্তে আস্তে। বলরামের কাঁধে কি থাকে মায়েরা? জোরে বলবেন। বলরাম কি নিয়ে ঘুরে বেড়ায়? বলরাম লাঙ্গল। কেন? চাষবাস। লাঙ্গল নিলে চাষবাস হবে? লাঙ্গল এখন উপরে উঠে গেছে, এখন ট্র্যাক্টর নেমে গেছে। বলরাম যদি 2023-এ আসতো তাহলে ট্র্যাক্টর তুলে দিত, 24 এলে ট্র্যাক্টর কাঁধে তুলে দিত। হরে কৃষ্ণ। তাহলে কৃষিকাজের মূল উপকরণ হচ্ছে লাঙ্গল, তাই না? কেন? এই যে গীতায় ভগবান বলছেন বৈশ্য যারা হবেন 3টে ধর্ম পালন করতে হয়। কি কি? কৃষি, গোরক্ষা এবং বাণিজ্যম। কৃষিকাজ, গোরক্ষা এবং বাণিজ্য। এই জন্য ভগবান গোরক্ষা মানে গরু চড়াতেন। আর নন্দরাজা তিনিও ব্যবসা করতেন। ব্রজবাসীরা ক্ষীরসর নবনীর ডালা মাথায় নিয়ে মথুরার বাজারে বিক্রি করতে যেতেন। এগুলো বৈশ্য ধর্ম। ভগবান এইভাবে গরু চড়াচ্ছিলেন। আর চড়াতে চড়াতে হঠাৎ দেখলেন পশ্চিম গগনে সূর্য ডুবে যাচ্ছে। হঠাৎ তিনি দেখতে পেলেন পশ্চিম গগনে সূর্য ডুবে যাচ্ছে। তখন শ্রীদামকে ডাক দিলেন। এই শ্রীদাম কে? কৃষ্ণের পিতার নাম যেমন নন্দ রাজা, তেমন তার প্রিয় সখা শ্রীদামের বাবার নাম হচ্ছে বিশ্বভানু রাজা। হ্যাঁ, রাধারানীর বড় দাদা শ্রীদাম। শ্রীদাম রে ও, একটি ঘরানার গান শোনাই। আমাদের কীর্তনে 3টি ঘরানা, এগুলো কেউ মানে না। আপনারা জ্ঞানী শ্রোতা, ভক্ত শ্রোতা,
তাই আপনাদের কাছে বলি, গরানহাটি ঘরানা যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। বাংলাদেশের রাজশাহী জেলার বিশেষ একটি গ্রাম আছে খেতুড়ি, খেতুড়ির জমিদার বাড়িতে তথা রাজার বাড়িতে জন্মেছিলেন। রাজা কৃষ্ণানন্দের ঔরসে নারায়ণী দেবীর গর্ভে জন্মেছিলেন একজন পরম বৈষ্ণব ভক্ত। শুনে রাখো মা, আজকের এই যে কীর্তন আপনারা শুনছেন, লীলা কীর্তন, চৈতন্য মহাপ্রভুর আমলে ছিল না। চৈতন্য মহাপ্রভু চলে যাওয়ার প্রায় 150 বছর পরে এই বৈষ্ণব এই বাংলার মাটিতে লীলা কীর্তনের প্রচার করেছেন। কৃষ্ণানন্দ বাবার নাম, মায়ের নাম নারায়ণী দেবী। বাংলাদেশ বর্তমানে পূর্ববঙ্গে জন্ম। এই আমি অঘ্রাণ মাস, সারা অঘ্রাণ মাসটা বাংলাদেশ ছিলাম কীর্তনে, ওনার শ্রীধাম দর্শন করলাম। আস্তে 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 উনি জন্মেছিলেন। কি নাম? একটু প্রণাম করবেন। রূপ রঘুনাথ পদেই রহু মরোয়াস, নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস। এই নরোত্তম দাস ঠাকুর যেদিন জন্মেছিলেন সেই তিথিটার নাম আপনারা জানেন, কিন্তু কোন তিথিতে জন্মেছিলেন জানেন কি? যার জন্য এই কীর্তন চলছে বাংলা তথা সারা পৃথিবীর মাটিতে, পদাবলী কীর্তন চলছে। পদাবলী কীর্তনের যিনি স্রষ্টা, অনেক কীর্তনিয়ারা জানে না তিনি কোন তিথিতে জন্মেছিলেন। এটাই দুর্ভাগ্য। হ্যাঁ, আনন্দ নয়, এটা দুর্ভাগ্য। শুনুন, ভীম একাদশী অনেকে করেন তো, ভীম একাদশী ওই সময় 4টে তিথি পরপর পালন হয়, কিন্তু বছরে এই একটা সময় 4টে গুরুত্বপূর্ণ তিথি পরপর পার করা হয়। অনেকে এগুলো জানে না। ভীম একাদশী, তার পরের দিন যে দ্বাদশী, ওই দ্বাদশীটার নাম কি? একাদশীটার নাম ভীম, এটা সবাই জানে। হ্যাঁ, নির্জলা একাদশী, বাছা একাদশী। এই তারপরে যে দ্বাদশীটা, ওটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দ্বাদশী। ওই দিনে বরাহ অবতার হয়েছিল জলমগ্না পৃথিবীকে উত্তোলন করবার জন্যে এবং হিরণ্যকশিপুর বড় দাদা হিরণ্যাক্ষকে বধ করবার জন্যে বরাহ মূর্তি ধারণ করেছিলেন আমার ভগবান বিষ্ণু। এই বরাহ যেদিন সৃষ্টি হয়েছিল, যেদিন বরাহ মূর্তি ধারণ করলেন বিষ্ণু, সেই তিথিটা হচ্ছে এই দ্বাদশী। তাই এই দ্বাদশীটার নাম হচ্ছে বরাহ দ্বাদশী। মনে রাখবেন মায়েরা, পরের বছর এই দ্বাদশীতে, এই ভীমা একাদশীর পরের দিন বরাহের পুজো করতে হয় মা। ছবি বাজারে কিনতে পাওয়া যায়। বরাহের দাঁতের উপরে, বরাহের দাঁতের উপরে পৃথিবী আছে, ছবিটা বাজারে পাওয়া যায়। আস্তে এইবার ওই দ্বাদশীর পরের দিন যে ত্রয়োদশী এলো, ওই ত্রয়োদশীটা কোন ত্রয়োদশী? ওই ত্রয়োদশীতে জন্ম নিয়েছিলেন কলিযুগ পাবন অবতরীর জ্যেষ্ঠ ভ্রাতা, নামদাতা, প্রেমদাতা, জগৎগুরু শ্রীপাদ নিত্যানন্দ প্রভু। এই জন্য তিথিটাকে বলা হয় নিত্যানন্দ ত্রয়োদশী। তাহলে ভীম একাদশী, বরাহ দ্বাদশী, নিত্যানন্দ ত্রয়োদশী। এরপরে যে পূর্ণিমাটা এলো, কি পূর্ণিমা? কি পূর্ণিমা বাবা? মাঘী পূর্ণিমা। হ্যাঁ, আর ওই মাঘী পূর্ণিমার দিন জন্মেছিলেন কীর্তনের প্রাণ পুরুষ, যিনি বৃন্দাবনে হরিদাস স্বামীর কাছে শিক্ষা নিলেন আর লোকনাথ প্রভুর কাছে দীক্ষা নিলেন, নিয়ে বাংলার মাটিতে লীলা কীর্তন প্রচার করলেন। আমরা কীর্তনিয়ারা আজকে রোজগার করে খাচ্ছি, এই সম্প্রদায়েরা আজকে বউ বাচ্চা নিয়ে রোজগার করে খাচ্ছে। প্যান্ডেলম্যান, মাইকম্যান, এত আলো, এত এই সব কিছু হচ্ছে যার জন্যে তিনি হলেন নরোত্তম দাস ঠাকুর। হরে কৃষ্ণ। তিনি জন্মেছিলেন মাঘী পূর্ণিমার পুণ্য লগ্নে। নিতাই গৌর প্রমানন্দে হরি হরি। বোঝা গেল মা? হরে কৃষ্ণ। সেই নরোত্তম দাস ঠাকুর কীর্তনের প্রথম স্রষ্টা। মনে রাখবেন, মুখস্থ করে রাখুন, মোবাইল থাকলে রেকর্ডিং করুন, কোথাও পাবেন না সব কথা। হ্যাঁ, এখন শোনার সময়ও নেই আর বলারও লোক নেই। তিনি সৃষ্টি করলেন এই ঘরানার বড় 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 তাল যেগুলি, সেগুলো তিনি সৃষ্টি করেছেন। আর মাঝারি যে তালগুলো তিনি সৃষ্টি করে, কে সৃষ্টি করেছেন? শ্রীনিবাস আচার্য প্রভু। এই ঘরানাকে বলা হয়
মনোহর শাহী ঘরানা